ক্ষমতা হবে না নরেন্দ্র মোদী, ক্ষমতা হবে না তোমার অমিত শাহ। কারণ তুমি রাম ছাগলদের উপর পশ্চিমবাংলায় বিশ্বাস করেছো মিলিয়ে নেবে। ওই 25টা 28টা সিট নিয়ে দিল্লিতে গেলে এক থাপ্পড় মারবে, আবার কাঁপিতে পাঠিয়ে দেবে। বিজেপির ঘোষিত পরিবর্তন যাত্রাকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, রথ চালিয়ে কিছু হবে না, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষ সব বোঝে। রবিবার শ্রীরামপুরের সিল্ক হাবের ভূমি পুজোয় উপস্থিত থেকে তিনি একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। কল্যাণের অভিযোগ, প্রায় 60 লক্ষ মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং দ্রুত তার নিষ্পত্তি প্রয়োজন। তার কথায় 100 দিনের কাজের টাকা কেড়ে নিয়ে মানুষের পেটে লাথি মারা হয়েছে। 5 বছর ধরে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছে কেন্দ্র, এখন শেষমেশ বাংলার মানুষকে রাস্তায় নামিয়েছে। তিনি আরও দাবি করেন, বহু প্রবীণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই প্রেক্ষিতে যাদের নাম বাদ গিয়েছে তাদের দ্রুত ফর্ম 6 পূরণ করে জমা দেওয়ার আহ্বান জানান সাংসদ। তিনি বলেন, সব নাম সংগ্রহ করে আমরা সুপ্রিম কোর্টে জমা দেব। সুপ্রিম কোর্ট বলেছে বিষয়টি তারা দেখছে, নির্বাচন কমিশন কত নাম বাদ দিচ্ছে সেটাও দেখতে হবে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রসঙ্গ টেনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, 21শে ফেব্রুয়ারির নির্দেশ অনুযায়ী এসআইআর এর সংক্রান্ত কাজে বিচারপতিদের নিয়োগ করা হয়েছে। তার মতে নথি ও তথ্য যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই এখন জরুরি। এই বিচার প্রক্রিয়ার 7 থেকে 10 দিন দেরি হয়ে যাচ্ছে। 60 লক্ষ মানুষের সাংবিধানিক অধিকার ঝুলে থাকতে পারে না। গণতন্ত্রের মূল কথা নির্বাচন, ভোটার না থাকলে নির্বাচন কিভাবে হবে প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী আসুক, আমাদের কিছু যায় আসে না, ওদের অনেক কিছু আছে, মমতার সঙ্গে জনতা আছে। এদিন শ্রীরামপুরের সিল্ক হাবের ভূমি পুজোয় উপস্থিত ছিলেন চাঁপদানের বিধায়ক অরিন্দম গুইন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। পুজোয় অংশ নেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও। অনুষ্ঠানে উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। পশ্চিমবাংলার মানুষের পেটে লাথি মেরেছে মহিলারা, মানুষের অধিকার এরা কেড়ে নিয়েছে। 100 দিনের রোজগারের টাকা এরা কেড়ে নিয়েছে। তারপরে প্রধানমন্ত্রী সড়ক যোজনা টাকা নেই, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা নেই। তো মানুষ তো বুঝে, মানুষ সব বোঝে। রথ চালিয়ে কিছু হবে না। মানুষের যদি উপকারই না করতে বলে তাহলে আর সরকারের কি একটা কেন্দ্রীয় সরকার, সে পশ্চিমবাংলায় 5 বছর ধরে বঞ্চনা করে গেল, বাঙালিকে বঞ্চিত করেছে, বাংলার মানুষকে বঞ্চনা করেছে, আর শেষকালে এসে বাঙালিকে রাস্তায় নামিয়ে দিল। একদম নাম বাদ গেলে একমাত্র দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর মতো বড় পাঁঠা তো আর পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নেতা হয়নি, আর হবেও না। ও কিছু করতে পেরেছে? ও শুধু মানুষের অধিকার কেড়েছে, আর সমানে মমতা বন্দ্যোপাধ্যায় গালাগাল দিয়েছে। ছাগলও দুধ দেয়, কিন্তু পাঁঠা তো কিছু করতে পারে না, রাম পাঁঠা একটা। যেখানে তুমি এখন এসে না আমি আছি, ধরো এইদিকে, ধরো তোমরা যখন আসবে তখন না আমি আছি না আছি মানে ডিস্টার্ব করলাম না। তুমি আমার কেন, আমি ইডিয়েট? নো নো দেন নো নো আই কেম, ঠিক আছে তোমাদের হচ্ছে যখন আসবে তখন তোমাদের দিতে হবে। আমাকে সুবিধা মানে তুমি যখন আসবে তখন আমাকে দাদা 250 কেন সিট জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবে। ক্ষমতা হবে না নরেন্দ্র মোদী, ক্ষমতা হবে না তোমার অমিত শাহ। কারণ তুমি রাম ছাগলদের উপর পশ্চিমবাংলায় বিশ্বাস করেছো মিলিয়ে নেবে। আর রাম ছাগলটা এখন দৌড়চ্ছে, এবার তো চাকরি চলে যাওয়ার দিন এসে গেছে। আর তো 2 মাস না 2.5 মাস, এত বড় বড় বাদ বলেছে, আর তো প্রমাণ করতে পারবে না। রাম ছাগলে জানে এরপর আর দিল্লি যাওয়া যাবে না। ওই 25টা 28টা সিট নিয়ে দিল্লিতে গেলে এক থাপ্পড় মারবে, আবার কাঁপিতে পাঠিয়ে দেবে।